বলো শ্বশুর বাড়ি জিন্দাবাদ, বলো শ্বশুর বাড়ি জিন্দাবাদ, বলো শ্বশুর বাড়ি জিন্দাবাদ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো তোমরা। আজ আমি যাচ্ছি শ্বশুর বাড়ি, অর্থাৎ আমার পাগলুটার মামা বাড়ি। তাই নিজেও রেডি হয়ে পাগলুটাকে রেডি করে বেরিয়ে পড়লাম শ্বশুর বাড়ি। নিচে শ্বশুরমশাইয়ের গাড়ি পৌঁছে গেছে আমাদেরকে আনার জন্য। কিন্তু গাড়িতে চাপার সময় ছোট্ট একটা প্রবলেম হলো। পুচকুও পুরো মেন্টালি প্রিপেয়ার ছিল যে আমার সাথে ও যাবে। ওটা ওকে নিয়ে তো যেতে পারতামই, কিন্তু পুচকু তো নিজের মাকে ছেড়ে বেশিক্ষণ থাকতেও পারবে না আবার। তাই পুচকুকে ছাড়াই আমরা যেতে বাধ্য হলাম। পুচকু সেই কী কাঁদছে দেখে মনটা একটু খারাপ হয়ে গেল যে পুচকুটা এত কাঁদছে আর আমরা চলে যাচ্ছি। তো যাই হোক, পুচকুকে না নিয়ে আমাদেরকে বেরিয়ে পড়তে হলো। জয়পুরের কফি হাউস থেকে কিছু মিষ্টি, চকলেট এসব নিয়ে আবার আমাদের গাড়ি বেরিয়ে পড়লো শ্বশুরবাড়ির দিকে। আমার শ্বশুরবাড়িটা হলো কতুলপুরের কাছাকাছি। কতুলপুর থেকে একটু যেতে হয়, জাস্ট 15 থেকে 20 মিনিট সময় লাগে কতুলপুর থেকে। তো বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমার শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে আমাদেরকে দেখে, বিশেষ করে আমার ছেলেকে দেখে সবাই তো খুবই আনন্দ পেয়েছে, সবাই খুবই আনন্দিত। তো প্রথম শ্বশুরবাড়ি যাওয়ার পর টুকটাক কিছু মিষ্টি টিষ্টি খেলাম, যেতে একটু দেরি হয়ে গেছিলো বলে বেশি মিষ্টি খেলাম না আর। তো এরপর পাগলু আমাদের ভাত খাচ্ছে, পাগলুকে মাটন দিয়ে ভাত খাওয়াচ্ছে পাগলুর মা। পাগলুর মাটনটা খুব নাকি পছন্দ হয়েছে। আমার শাশুড়ি মা মাটন রান্না করতে খুবই ভালো পারে, তাই পাগলু মাটন খেতে খেতে চারদিকে দেখছে দাদুদিদা ওর জন্য কী কী খেলনা আনলো, কী কী খেলনা কিনেছে এসব চেক করছে পাগলুটা আমাদের। পাগলুর খাওয়া হতে হতেই শাশুড়ি মা আমাকেও খাবার দিয়ে চলে গেল। থালা ভর্তি ভাত, থালা ভর্তি সবজি, এসব মাটন, ইলিশ মাছ সব কিছু দিয়ে চলে গেল। তো আমার সবচেয়ে ভালো লেগেছিলো ইলিশ মাছ আর মাটনটা। মাটনটা আমার শাশুড়ি মা এমনিতেই প্রতিবারই বেশ ভালো করে। আমার শ্বশুরবাড়িতে মাটনটা খেতে দারুণ লাগে। এরপর এনার সাথে তোমাদের পরিচয় করে দিই বন্ধুরা। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে আমার বউয়ের কোনো বোন টোন আছে কি না। তাই তাদের সবাইকে আমি বলি যে আমার ওয়ান অ্যান্ড অনলি সিস্টার ইন ল, অর্থাৎ আমার শালি হচ্ছে ইনি। তাই যদি কেউ ইন্টারেস্টেড থাকো 20-22 বছর তোমরা ওয়েট করতে পারো। তো খাওয়া দাওয়া সারার পর একটু রেস্ট নেওয়ার পর দেখলাম বিকেল হয়ে গেছে। আমার ইচ্ছা ছিল বউকে নিয়ে বাচ্চাকে নিয়ে একটু যাব নদীর পাড়ে। নদীর পাড়ে অনেকদিন যাইনি, তাই আজকে আবার যাওয়ার ইচ্ছা ছিল নদীর পাড়ে। কিন্তু দেখলাম বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, বৃষ্টি টুপটাপ করে পড়ছে। তাই বাচ্চাকে নিয়ে আর বেরালাম না। তাই শ্বশুর মশাই একটা নতুন গোডাউন খুলেছে নিজের বিজনেসের জন্য। তাই আমার বউ বললো চলো ওইটাই একবার দেখে আসি, বাবার গোডাউনটা কেমন হয়েছে একবার দেখে আসি চলো। তাই আমি বউয়ের সাথে বাচ্চাকে নিয়ে একটু চলে এলাম। বৃষ্টি তখনও পড়ছে, মাথায় ছাতা নিয়ে বাচ্চাকে নিয়ে আমি ঘুরছি। সাথে আমার আমার সিস্টার ইন ল আমার সাথে সাথে ঘুরছে। বেশ পছন্দ হয়েছে মনে হয় আমাকে ওর। তো বন্ধুরা, এরকম করে অনেক আনন্দ ফুর্তির সাথে দিনটা কাটলো আমাদের। সকলের সাথে অনেক দিন বাদে দেখা হলো। শ্বশুরবাড়ির সবাই আমাকে মানে যথেষ্ট ভালোবাসে, এবং সত্যি বলতে কি শ্বশুরবাড়িতে আমার ডিমান্ডটাও বেশ ভালোই আমি দেখেছি। যাই হোক, রাত কেটে গেল। সকালবেলায় উঠে পরের দিন আমার ছেলে একটু গরু বাছুরের সঙ্গে খেলে নিল। দিল্লিতে গরু ছাগল যখন দেখে তখনই আমাকে হাত দিয়ে ইশারা করে যে আমি চাপবো চাপবো চাপবো। দিল্লিতে তো চাপাতে পারি না, তাই শ্বশুরবাড়িতে গিয়ে এই বাছুরের পিঠে চাপালাম। বাছুরের সাথে একটু খেলে নিল আমার ছেলে। তো যাক বন্ধুরা, আপাতত ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকলেই খুব ভালো থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। কোথায় টাইম